আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل الشمس والقمر حسنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া ফজলে করিম আল্লাহ তাআলার হুকুম দ্বীনের মজমা দ্বীনের আলোচনার মজলিস ফেরেশতাদের মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমার মধ্যে বসার মতন তৌফিক দান করুক। কারণ দ্বীনের মজমা যেখানে দ্বীনের আলোচনা করা হয় এটা হলো জান্নাতি মজমা। আর আল্লাহ তাআলা যাদেরকে বড় মহব্বত করেন তাদেরকে দ্বীনি মজমার ভিতরে বসার তৌফিক দান করেন। আজকের মাহফিল বরালিদহ পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে নবম তাফসীরুল কোরআন মাহফিলে আসন্ন উলামায়ে কিরাম তাফসীর পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস যাদের মুখ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের বাণী নবী রাসূলদের কথা শোনা এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যেভাবে চান তখন সেইভাবে দ্বীনের পরিবেশের মধ্যে নিয়ে আসেন, যাকে যেভাবে চান তখন আল্লাহ তাআলা সেইভাবে নিয়ে আসেন। সম্পূর্ণ আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সময়ের আবির্ভাবে হাজারো আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। সকল নবী একমাত্র উম্মতের জন্য, উম্মত কিভাবে আল্লাহওয়ালা হয়ে যায়, দিল কিভাবে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়, তো তাদের কাম ছিল এটা। তো তারা এইটার পিছনে মেহনত করছেন। উম্মত কিভাবে গোমরাহ থেকে হেদায়েতের আলো পায়, হেদায়েতের দিশারি পায়, তো তারা এই মেহনতি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন দ্বীনের মধ্যে একমাত্র হেদায়েত। দুনিয়ার কোন পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন নাই, শুধুমাত্র দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন। দুনিয়ার কোন পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা ভালো রাখেন নাই, শুধু রাখছে একমাত্র দ্বীনি পরিবেশের মধ্যে। এই কথা বোঝাবার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুহবত প্রাপ্ত হয়েছে। তারা বুঝে বুঝে মেহনত করছে, আমল বানাইছে, নিজের জীবনটাকে ওইভাবে সাজাইছে যেভাবে নাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সাজাইছে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠাইলেন বলে সমস্ত নবী আল্লাহ তাআলা বানাইলেন, আর বলতেছেন ওই উম্মতের কাছে কওমের কাছে বানাইলাম, কওমের কাছে পাঠাইলাম, আর যাই এই কথারই দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সকলে যে হেদায়েতের বাণী পৌঁছাইলেন, আল্লাহ তাআলা যাকে যেভাবে চান সেভাবেই তাদেরকে হেদায়েত দিবেন।
কত কত সাহাবী, কত নবীর কাছে সাহাবী, নবীর মহব্বতের লোক দিন না মানার কারণে বড় গোমরাহ হয়ে গেছেন। আবার অনেক মুসলমান যারা নবীর কাছেও ছিলেন না, শুধুমাত্র নবীর কথা মানছে, তার আদর্শ অনুযায়ী দেখছে, গল্পে গল্পে শুনছে, বলে এইটাই তো আসল ধর্ম, এইটাই তো ইসলাম, ওই মুক্তি বোঝা ইসলাম না। এইটা বোঝার কারণে ওই অনুযায়ী আমল করছে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিছে। এই জন্য বুঝাবার জন্যই তো এত মেহনত। আল্লাহ তাআলা জানাইছেন সালাবাতুল আনসারী নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান এখনো দিন সম্পর্কে তো কিছু বুঝে না, কালেমা পড়ছে, মুসলমান হয়েছে, নবীর কাম তারা বুঝতে পারছে। সালাবাতুল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মধ্যে মাশওয়ারা করছে, অমর যুদ্ধে যাইতে হবে। সালাবাতুল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনা মাত্র বলতেছে, নবী আমি তো মুসলমান হতে চাই, কারণ আমি তো আপনার কথা শুনছি, কালেমা সত্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমার দিলকে পরিষ্কার করছে, আমি মুসলমান হতে চাই। সালাবাতুল আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার হুকুম দেন আমি যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী তো নতুন মুসলমান হয়েছে, তাকে আমরা কিভাবে আমাদের যুদ্ধের ময়দানে নেই? এইখানে তো বিশ্বস্ত লোক দরকার। কিন্তু সালাবাতুল আনসারী দিলে বড় আশা, যদি আমি মুসলমান হলাম নতুন, আজকে যদি আমি জিহাদের ময়দানে যেতে পারি তাহলে তো আমি শাহাদাতের মর্যাদা পাবো। বারবার যখন রিকোয়েস্ট করছে, তারপর বলে, ইয়া রাসূলুল্লাহ সালাবাতুল আনসারীকে যে কোনো একটা দায়িত্ব দেওয়া হোক। সালাবাতুল আনসারীকে ওই সময়ের যারা যুদ্ধে যাইতেন তাদের গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য তাদেরকে নিযুক্ত করা হলো। যখন মুসলমানরা জিহাদের ময়দানে চলে যায় আর মুসলমানের মাল পাহারা করে সালাবাতুল আনসারী। কিছুদিন পর দেখে মুসলমানের ওই যে জিহাদের ময়দানে গেছিলেন ওইখান থেকে তো তারা জয় লাভ করে আসছে। সালাবাতুল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে মাল, মুসলমানদের মাল পাহারা দিতেছে, গনিমতের মাল। মুসলমান যখন বিজয় হয়ে আসলেন আর যখন বিজয়ী মাল ভাগাভাগি করা হইল, যখন বিজয়ের মাল ভাগাভাগি করা হয় তখন সালাবাতুল আনসারীকে বলা হয়, ও সালাবাতুল আনসারী তুমি মুসলমানের মাল রক্ষা করছো, তোমাকে তো ভাগ নিতে হবে, তুমি তো এই মালের ভাগ পাবা। সালাবাতুল আনসারী কয়, ইয়া হাবিব আমি তো মাল নেওয়ার জন্য মুসলমান হই নাই, আমি তো শাহাদাতের মর্যাদা লাভের জন্য মুসলমান হয়েছি। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ কি জিহাদের তামান্না। নবীজি এই কথা শোনা খুবই খুশি হয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাহমাতুল্লাহি আলাইহিকে পরবর্তী জিহাদের ময়দানে তার দিলের তামান্না দেখিয়া পরবর্তী জিহাদে তাকে সুপারিশ করা হলো। সালাবাতুল রাহমাতুল্লাহি আলাইহিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী জিহাদের ময়দানে নিয়ে যখন হলো, যুদ্ধ করতে 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 তীর এসে বুকের মধ্যে এমন ভাবে ঢুকছে জায়গায় শাহাদাত বরণ হয়ে গেল। এজন্য দিনের কাজ যেভাবে যে নিয়ত করে আল্লাহ তাআলা তাকে ওইভাবেই দেন। যদি ভালো কাজের নিয়ত করা হয় তো ভালো কাজের নিয়তের সওয়াব পাই, তো যে যেরকম নেক কামের তামান্না করে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ দান করে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রমাণ তো এমনই, তারা দিন বুঝছেন, দুনিয়ার কোনো কিছু বোঝেন নাই, দিলে দিলে আখিরাতের ফিকির, কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলাকে চেনা যায়। তো তারা বুঝছে, বুঝার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ওই পরিমাণ দান করছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কেমন দামি বানাইছে। এটা হলো সালাবাতুল আনসারীর পরের ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইলেন, দেখো তাদের দিল কেমন ছিল। তারা যখন বুঝতে পারছে, আরে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন বানাইছে, তোমরা তো নিয়ামতের শুকর আদায় করতে পারলে না। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক কাজের ফলাফল অনুযায়ী তার জিন্দেগিকে চালান। আল্লাহ তাআলা বান্দার যে যেরকম নিয়ত করে, আল্লাহ তাআলা ওই নিয়তের বিনিময় দান করেন। আজকে তো আমরা দুনিয়ার টাকা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ক্ষেত খাবার নিয়ে ব্যস্ত, দুনিয়ার মাল নিয়ে ব্যস্ত, অথচ আখিরাতের সময় আমার সামনে দিয়ে চলে যাইতেছে। কবর আমার সামনে, জিন্দেগি সামনে, আমার কবরের জিন্দেগি সামনে, আমার আসরের জিন্দেগি সামনে, আমার মিজানের জিন্দেগি। তারপরেও তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা জানিয়ে ব্যস্ত। অথচ ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান, না জানি আল্লাহ আমাকে জাহান্নামের ফয়সালা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, সমস্ত সাহাবীরা পেরেশান। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দান করছে রে ভাই। আজকে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো টেনশন নাই, অথচ ওই কবরে তো যাইতে হবে রে মেরে ভাই। ওই কবরে তো পথিক, ওই কবর তো আমার জন্য প্রস্তুত। ওই জন্য কি সামানা বানাইলাম, সামানা তো বানানোর দরকার ছিল রে ভাই। অথচ দুনিয়ার মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলিয়া গেছি, আল্লাহ নবী সুন্নতকে ভুলিয়া যাইয়া ইহুদি নাসারাদের জিন্দেগি আমার জিন্দেগির মধ্যে ফিট করলাম। বলে দিন না মানার কারণে, দিন না বুঝার কারণে আজকে আমাদের সামনে হালত। আমাদের হালত যদি ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন তো বড় পেরেশান হয়ে যাইতেন, আর বলতেন রে হায় হায়, এই জামানার উম্মত যেরকম অবস্থার মধ্যে জিন্দেগি চালাইতেছে, না জানি জাহান্নামের ফয়সালা হয়ে যাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, মাইলের পর মাইল দিন প্রচার করতেছে, গায়ে ভালো পোশাক নাই, আল্লাহ তাআলাকে মানছে, দিন মানার কারণে কি পরিমাণ দামি বানাইলেন। বলে মেরে ভাই, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সমস্ত মানুষ যদি জান্নাতি হয় আর যদি একজন ব্যক্তি জাহান্নামী হয়, তাইলে তো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী হব। আবার সকলে যদি জাহান্নামী হয়ে যায় আর যদি একটা জান্নাতি ব্যক্তি হয়, তো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় জান্নাতি। তো মেরে ভাই, তাদের দিলের তামান্না ছিল এমন। আর আজকে তো আমি সামান্য দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহকে ভুলে গেছি, দিন হারা হয়ে যাইতেছি। দিন আজকে আমার জিন্দেগির মধ্যে নাই, না থাকার কারণে দুনিয়ার বড় পেরেশান, দুনিয়া নিয়ে বড় পেরেশানির মধ্যে চলতেছি রে ভাই। আজকে দুনিয়া নিয়ে এমন ভাবে ঢুকে গেছি, দিল থেকে তো আখিরাত আমার থেকে বাহির হয়ে যাইতেছে। অথচ আমি দিন দিন যাইতেছি আর কবরের দিকে আগাইলাম। কবরে তো যাইতেই হবে, ওই কবরের জন্য কতটুক নিজেকে তৈরি করলাম।
বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলাফেরা করতেন তখন তাদের দিলের মধ্যে ভয় হইতো। বলে আপনাদের দিলের মধ্যে এত ভয় কেন? বলে আমি না জানি জাহান্নামের ফয়সালা আমি হয়ে যায়। তারা এত পেরেশান, তারা রে ভাই নবীর কাছ থেকে সোহবত পায়া পায়া দিন শিখছে। কি ঈমান বানাইলেন, এমন ঈমান বানাইলেন। বলে আমরা যদি একটা পাহাড় যদি আরেকটা জায়গাতে সরানো সম্ভব ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান কমছে, এই কথা মানা যাইতো না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হইছেন, দিন মানছে, নবীর কাছ থেকে ঈমান বানাইলেন। যখন দেখলেন দিনের প্রচার তো দিন দিন বাড়তেছে, কিছু দুষ্ট সন্ত্রাস কাফের হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করছে। গ্রেফতার করিয়া যখন রাজ দরবারে নিয়ে যায়, আর দুষ্ট কাফের হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে হুযায়ফা তুমি দিন ছেড়ে দাও। বলে আজকে থেকে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করলাম, শুধু এতটুকু সাক্ষী দাও তোমার মদিনাতে মক্কাতে যা যা লাগবে আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দিব। নারী লাগবে নারী দিব, সম্পদ লাগবে সম্পদ দিব, টাকা পয়সা লাগবে লাগবে ওটাও দিয়ে দিব। এমনকি তুমি যদি চাও আমার রাজ্যের অর্ধেক সম্পদ তুমি যদি চাও তোমাকে দিয়ে দিব, শুধু মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। আর এই কথা শোনা মাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুষ্টু কাফের, তুমি আমার যত কিছু লোভ দেখাও না কেন, আমি দিন হারা হতে পারবো না। এই কথা বলা মাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গরম তেলের কড়াইয়ের মধ্যে দুই মুসলমানকে বন্দিশালা থেকে বের করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, সাথে সাথে শাহাদাত বরণ করে গেছে। দুষ্ট কাফেররা বলে, হে হুযায়ফা তুমি যদি দিন না ছাড়ো তো তোমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে আর বলে, হে বেকুফের দল, তুমি কি মনে করছো তোমার লোভে পড়িয়া আমি আমার দিন আর মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব? বলে হুযায়ফা তো পাগল হয়ে গেছে, এত হাসে কেন? বলে, হায় বেকুফের দল, তোমরা মনে করতেছো আমি হুযায়ফা কি ভয় পাইতেছি? বলে আমার হুযায়ফার প্রতিটা লোম বরাবর যদি জান হইতো, প্রতিটা জান আমি ওই আল্লাহর জন্য গরম তেলের মধ্যে কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ও ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দিলে তামান্না ছিল এমন, দুনিয়ার কোনো লোভে পড়তেন না, ওই আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে জিন্দা করার জন্য তারা এই পরিমাণ কুরবানি করছে। আজকে আমি আর আপনি তো সামান্য মাল সম্পদ আসলে তো ধর্ম ত্যাগ করি। বলে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের মুসলমানরা তারা সামান্য কিছু টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাইতেছে, ইসলাম ধর্ম ত্যাগ করতেছে। বড় বেকুফের দল, আজকে দিন বোঝার না বোঝার কারণে আজকে হালত এই। আল্লাহ তাআলা তো আমাদের জান্নাতের এক নিয়ামত রাখছে, আল্লাহ তাআলা যে পরিমাণ নিয়ামত রাখছে বলে শুনিয়া তো পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পরীক্ষার ওই নিয়ামত দিবে তখনই যখন দুনিয়ার হাজারো লোককে ত্যাগ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সামনে যেতে পারবো। এজন্য আমরা যদি ওই দিন মানি, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই পরিমাণ নিয়ামত দান করবে। ওইটা বোঝার জন্য তো আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইলেন। এই জন্য দুনিয়ার উপর থেকে যদি আমি আমার আমলকে সহি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন। এই জন্য দুনিয়ার কোন টাকার পিছনে, দুনিয়ার কোন লোভের পিছনে আমি আমার ঈমানকে বিক্রি করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার বিনিময়ে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।